কি দেখে মনে হচ্ছে তো এটা নেল এক্সটেনশন? কিন্তু একদমই না, এটা পুরোটাই রিয়েল নেলের উপরে আর্ট করা হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে রিয়েল নেলের উপরে কিভাবে আর্ট করলাম পুরোটা শেয়ার করি। হে এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড নেল আর্টিস্ট রিম্পা চক্রবর্তী। আর আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো চলো মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার এখনও পেজটা ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দাও। যারা ভিডিওটা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা হাত দেখে বুঝতেই পারছো যে আমার এই ক্লায়েন্ট ছিল কিন্তু একদম ব্রাইট। মেহেন্দি অলরেডি ওর করা হয়ে গেছে আর ওর বিয়ে ছিল কিন্তু কালকে। তো সেই জন্য ও বিয়ের আগের দিন আমার কাছে চলে এসেছিল নেল আর্ট করাতে। তো ও আসার পর আমি দেখলাম যে ওর নখগুলো যথেষ্ট বড় আছে, আমার এক্সটেনশন লাগানোর কোনো প্রয়োজন নেই। ডান হাতের নখগুলো একটু ছোট ছিল, তো তার কোনো প্রবলেম ছিল না। আমি যেই নখের সাইজ যেরকম ছিল ওইভাবে রেখে একটা সুন্দর আর্ট করে দিয়েছি জেল লাগিয়ে। তো দেখো কিভাবে কি করলাম। তো প্রথমে আমি নখগুলো ভালোভাবে ফাইলার দিয়ে ফাইলিং করে নিয়েছি। তারপর আমি এখানে লাগিয়ে দিচ্ছি নেল প্রাইমার। অরিজিনাল নেলের ওপরে নেল প্রাইমার লাগানোটা কিন্তু অত্যন্ত জরুরি। তারপর আমি এখানে লাগিয়ে দিচ্ছি আইবিডি জেল বা বিল্ডার জেল। বিল্ডার জেল কিন্তু তোমরা একবারে যদি না লাগাতে পারো 3বার বা 2বারে লাগানোর চেষ্টা করবে। আমিও কিন্তু সেটাই করি। তো রিয়েল নেলের ওপরে বিল্ডার জেল লাগানোটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ বিল্ডার জেল লাগালে আমাদের নখটা খুব মজবুত থাকে। এক্সটেনশনের ওপরেও অবশ্যই জেল লাগাতে হয়, কিন্তু রিয়েল নেলে একদম ভালোভাবে লাগাতে হবে। তো দেখো আমি ফাইনালি এবার শেপটা করে নিচ্ছি। অনেকে কি করে প্রথমেই নখগুলো শেপ করে নেয়, আমি সেটা করিনি। আমি একদম জেল টেল লাগানোর পরে ফাইনাল শেপটা করে নিচ্ছি, যাতে বারবার ঘষতে ঘষতে নখটা না ছোটো হয়ে যায়। আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে ওর ইচ্ছে মতো শেপগুলো করে নিয়েছি। বাম হাতের নখগুলো একটু বড় রেখেছিলাম আর ডান হাতেরগুলো যেহেতু ছোট ছিল তো ওই সাইজে রেখেছিলাম। এরপর দেখো ক্লায়েন্ট চয়েস করেছিল একটা মিষ্টি পিঙ্ক কালার, তো আমি এই পিঙ্ক কালারটাই লাগিয়েছিলাম। আর ওর সাথে একটুখানি বেস কোট দিয়ে একটা ওমরে এফেক্ট করেছিলাম দুটো আঙুলের মধ্যে। তো এই পিঙ্ক কালারটা আমারও খুব পছন্দের। তোমরা হয়তো দেখে থাকবে আমি অনেক ক্লায়েন্টকেই এই পিঙ্ক কালারটা সাজেস্ট করে থাকি। আজকের ক্লায়েন্ট কিন্তু খুবই ভালো ছিল, ও শুধুমাত্র কালারটাই সাজেস্ট করে দিয়েছিল। ও আমাকে কোনো ডিজাইনও বলেনি, কিচ্ছু না, বলেছিল দিদি তুমি তোমার মতো করে করে দাও যেন আমার দেখতে ভালো লাগে। তো আমি সেই মতোই আমার নিজস্ব ইচ্ছাতেই একটা ডিজাইন করে দিয়েছিলাম সিম্পলের মধ্যে, যেটা কিনা ওর খুব পছন্দ হয়েছিল। আর ফাইনাল রেজাল্ট তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো। আমার তো সত্যিই খুব পছন্দ, কারণ আমি পিঙ্ক লাভার। তো দেখো ফাইনালি আমার আর্ট করা কমপ্লিট হয়ে গেছে। পুরোটা তো আর শেয়ার করা যায় না, মোটামুটি এটা 2 থেকে আড়াই ঘন্টার একটা কাজ, সেটা আমি তোমাদেরকে 4.5 মিনিটে শেয়ার করছি। তো এই লাস্টে তো জানোই যে আমাদেরকে সাইন টপ কোট লাগাতে হয়, আর যেটা লাগালেই আমাদের নেলটা পুরো একদম গ্লোই আর চকচকে হয়ে যায়। তো টপ আমি লাগিয়ে দিলাম সাইন টপ কোট, আর তারপর নেলটা ড্রাই করে নিতে হবে। আর তারপরই তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাবে কতটা সুন্দর লাগছে। তোমরা যারা নেল এক্সটেনশন পছন্দ করো না তারা বিয়ের আগে একটু কষ্ট করে নখগুলোকে বড় করে নাও, তারপর এইরকম অরিজিনাল নেলের উপরে একটা সুন্দর আর্ট করিয়ে নাও। দেখবে তোমরা পুরো নেল এক্সটেনশনের মতোই এফেক্ট পাবে। তো চলো শেষবারের মতো ভালো করে ড্রাই করে নিই, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে নেল আর্ট। আর শেষে লাগাবো আমরা কিউটিক্যাল অয়েল। তোমরা কিন্তু নেল এক্সটেনশন বা নেল আর্টের শেষে কিউটিক্যাল অয়েলটা লাগাতে একদমই ভুলবে না, এটা কিন্তু একদম মাস্ট। কিউটিক্যাল অয়েল লাগানোটা একদম মাস্ট। আর তোমরা নেল আর্ট করো বা এক্সটেনশন করো, করার পর 2 থেকে 3 ঘন্টা একদমই জলে হাত দেবে না। জলে হাত দিলে কিন্তু নেলের শাইনটা নষ্ট হয়ে যায়। কি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, দেখে মনে হচ্ছে তো একদমই যেন নেল এক্সটেনশন বসানো হয়েছে। কি বলো তোমরা কমেন্ট করে জানাও। আমার তো খুব পছন্দ হয়েছে, নিজের কাজ নিজেই বলছি খুব ভালো লেগেছে। তো কাজ যদি ভালো করে মন দিয়ে করা হয় ফাইনাল রেজাল্ট কিন্তু সত্যিই ভালো আসে। আর আমার আজকের ক্লায়েন্টেরও খুব পছন্দ হয়েছে কাজটা।